তোমার চারপাশে যখন সব নীরব, শুধু ঝিরিঝিরি পাতার শব্দ, তখন যদি কারো শ্বাস ফেলার আওয়াজ আসে ঠিক তোমার পেছনে থেকে, তুমি কি ফিরে তাকাবে? আজ আমরা এমন এক অভিশপ্ত বন আর তার অশরীরী পাহারাদারের গল্প বলবো। দিওয়ে হুতান লারাংগান। ইন্দোনেশিয়ার এক ভৌতিক লোককথা, যা বাস্তবের থেকেও ভয়ানক। পরিচিতি, পরিচালক ব্রাম ফেরিনো, প্রযোজক আফিক হেরিয়াদি, প্রধান চরিত্রে তৃষ্ণা আংগ্রাইনি, ইন্টান আন্দিকা নুগ্রাহা, ডাইভা স্যাপুত্রী, জুনি ইরসান্দি, আরজা আলফাইও। মুক্তির তারিখ ৪ জানুয়ারি ২০২৪। দেশ ইন্দোনেশিয়া, ভাষা ইন্দোনেশিয়ান, ধরন হরর থ্রিলার। দক্ষিণ বঙ্গকার গা ছমছমে এক গ্রাম তাম্বুন। গ্রামের চারপাশে ঘন বন। দূর থেকে যে বনকে সবুজ অভয়ারণ্য মনে হয়, আসলে সেটি হুতান লারাংগান, নিষিদ্ধ বন। বনের ভিতরে যাওয়া মানে নিখোঁজ হয়ে যাওয়া। পুরনো কাহিনীতে বলা হয়, সেখানে বাস করে এক রহস্যময়ী আত্মা দিওয়ে। যার চোখে কেউ একবার পড়লে আর ফিরে আসে না। ইন্টান একটি শহুরে মেয়ে, ছুটিতে এসেছে এই গ্রামে তার দাদির বাড়ি। সাথে এসেছে তার ৪ জন বন্ধু, আন্দিকা, ডাইভা, জুনি ও আরজা। এক সন্ধ্যায় গ্রামের প্রাচীন উপকথার গল্প শুনতে শুনতে তারা সিদ্ধান্ত নেয়, তারা হুতান লারাংগানে যাবে। সত্যি কি আছে সেখানে, তা নিজের চোখে দেখবে। গ্রামের কেউ ওইদিকে যায় না। কেন? কারণ সেখানে থাকে ডাইওয়ে। এক ভয়ঙ্কর আত্মা, যাকে কেউ দেখেছে, কেউ আবার দেখেই হারিয়ে গেছে চিরতরে। পরদিন সকাল, ৫ বন্ধু ব্যাগ গুছিয়ে রওনা দেয় বনের দিকে। গ্রামের প্রবীণ মাতুয়া বারবার বারণ করে, হুতান লারাংগান খালি জঙ্গল না, ওটা প্রাণী নয়, ওটা এক অভিশাপ। কেউ শোনে না। বন্ধুরা ভাবে মিথ্যে কাহিনী হবে, আর মজার ছলে ঢুকে পড়ে বনের ভেতর। গভীর, আরো গভীর। কিন্তু হঠাৎ সব চুপচাপ। পাখির ডাক থেমে যায়।
বাতাস থেমে যায়, শুধু একটা শব্দ, পাতার খসখসানি। বনের প্রবেশমুখে পৌঁছতেই অদ্ভুত ঠান্ডা অনুভব করে তারা। ঘন গাছ, সূর্যের আলো ঢুকতে চায় না। পাখির ডাক, পোকাদের সুর, সব কিছু যেন নিস্তব্ধ। প্রথম দিন সন্ধ্যা নাগাদ তারা একটি খোলা জায়গায় ক্যাম্প করে। হাসি আড্ডায় কেটে যায় কিছুক্ষণ। তবে রাত গভীর হলে অদ্ভুত শব্দ ভেসে আসে, কাদার মতো, যেন নারীর কান্না। ইনতান ঘুমাতে পারে না। তারা বুঝে যায় কিছু একটা ঠিক নেই। পথ ভুলে গিয়ে চারদিকে ঘুরপাক খেতে থাকে। আর তখনই একটা ছায়া, একটা চুলে ঢাকা মুখ, সে তাদের দিকে এগিয়ে আসে ধীরে ধীরে। ডিউয়ে এসেছে। এক এক করে বন্ধুরা হারিয়ে যেতে থাকে। কে কোথায় গেল কেউ জানে না। শুধু কানে ভেসে আসে ডিউয়ের ঠান্ডা হাসি আর নিঃশ্বাস ফেলার শব্দ, একেবারে ঘাড়ের পেছনে। ভোরে উঠে দেখে আন্দিকা নেই। সবাই মিলে খুঁজতে যায়। গাছের গায়ে আঁচড়ের চিহ্ন, রক্তের দাগ। ধীরে ধীরে শুরু হয় তাদের দুঃস্বপ্নের যাত্রা। তারা সিদ্ধান্ত নেয় আলাদা হয়ে খুঁজবে। ডাইভা ও জুনি একদিকে, ইনতান ও আরজা আরেক দিকে যায়। এই ভাঙনেই সুযোগ পায় ডিউয়ে। ডাইভার সামনে হঠাৎ দাঁড়িয়ে যায় এক নারীর অবয়ব, মুখ ঢাকা, গলা কাপা গলায় বলে, আমায় দেখতে চাও? ডাইভা সাড়া দেওয়ার আগেই আলো নিভে যায়। জুনি চিৎকার করে, আর তারপর আর তার শব্দ পাওয়া যায় না। ইনতান ও আরজা গভীর বনে ঢুকে পড়ে। পথে পায় পুরনো এক কুঁড়ে ঘর, যেখানে একজন বুড়ি থাকে, চোখে সাদা, দেখেও যেন সব দেখে। তিনি বলেন, ডিউয়ে কারো শরীর খায় না, সে ভয় খায়। যে যত ভয় পায় সে তত মজাদার। তিনি ব্যাখ্যা করেন, ডিউয়ে এক সময় একজন রমণী ছিল, যাকে বনের পুরুষরা নিগৃহীত করে মেরে ফেলে দেয়। অভিশাপ দিয়ে সে বনে রূপ নেয়, প্রতিশোধের আগুনে পুড়ে। ইনতান খুঁজে পায় ডিউয়ের অতীত ইতিহাস।
এক সময় সে ছিল এই বনের রক্ষক। মানুষ তাকে ধোঁকা দেয়, হত্যা করে, আর সেই আক্রোশেই সে অভিশপ্ত রূপে ফিরে আসে। ইন্টান এক প্রাচীন মন্ত্র পড়ে ডিউয়ের আত্মাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ডিউয়ে কি তাকে ছেড়ে দেবে? আর যা একা হয়ে পড়ে, সেই শোনে আন্দিকার গলা, আমাকে বাঁচাও। কিন্তু ইন্টান তাকে সাবধান করে, ও সত্যিকারের আন্দিকা না, ওর ভিতর কেউ আছে। আর একে তবু পেছনে টানে সেই গলা, সে চলে যায়। তার চিৎকারের শব্দে কেঁপে উঠে বন। ইন্টান বুঝে এখন সে একা। বেঁচে থাকার জন্য তাকে সত্য জানতে হবে, বনের অতীত জানতে হবে। ইন্টান সেই বুড়ির কাছে ফিরে যায়। সে জানতে পারে একমাত্র উপায় ডিউয়ে এর ভয়কে উল্টো ব্যবহার করা। যদি কেউ ভয় না পায়, ডিউয়ে দুর্বল হয়। ইন্টান বনের কেন্দ্রে পৌঁছে ডিউয়ে এর সঙ্গে মুখোমুখি হয়। তার চোখে চোখ রাখে, আমাকে খেতে পারবে না, আমি ভয় পাই না। ডিউয়ে ছায়ার মতো ছড়িয়ে পড়ে বাতাসে হারিয়ে যায়। সকালে ইন্টান জ্ঞান ফেরে বনের প্রান্তে। সে একা ফিরে আসে গ্রামে। বাকিরা কেউ ফেরে না, লোকেরা বলে ওরা হারিয়ে গেছে। কিন্তু ইন্টান জানে ওরা এখন ডিউয়ে এর স্মৃতিতে। ইন্টান লেখে সব কিছু, ডিউয়ের ইতিহাস, বন্ধুত্ব, ভয় এবং সে কিভাবে একা হলেও রক্ষা পেয়েছিল। বনের মাঝখানে একটা পাথরে আজও খোদাই করা আছে, আমার দুঃখ বনের অভিশাপ, আমায় ভুলে যেও না। হুতান লারাঙ্গান এখনো দাঁড়িয়ে আছে নিঃশব্দে, গভীর অন্ধকারে। ডিউয়ে হেঁটে যায় অন্ধকারে, কিন্তু তার ফিসফিসানি থেকে যায় বাতাসে। আমি এখনো এখানে আছি। এই ছিল ডিউয়ে, হুতান লারাঙ্গান মুভির গল্প। এক অভিশপ্ত বন, এক প্রতিশোধপরায়ণ আত্মা আর কিছু বন্ধু, যাদের ভুল সিদ্ধান্ত তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত করেছিল। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান আরও কোন হরর মুভির ব্যাখ্যা শুনতে চান। আগামীবার হয়তো তোমার গল্প বলবো।